সময়ের ব্যাপার। মানে আমি গান লেখা শুরু করি বোধহয় ক্লাস 6 থেকে। হঠাৎ আগ্রহ এসেছে সেটা মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে করতে হঠাৎ করে আবার আর্টসের চর্চা কেন? মানে আমি বা আসলে সায়েন্স আর্টস এটাকে আসলে আলাদা করে আমি দেখতে পারি না কেন জানি। আমার কাছে দুটো জিনিস মনে হয় একসাথে মিলেমিশে তারা একাকার। এবং পুরো জিনিসগুলো সায়েন্স আর্টস সবকিছুই আছে আমার কাছে সৃষ্টিশীলতার মধ্যে, মানে সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি। এটার আন্ডারে সবকিছু, সায়েন্স আর্টস কমার্স সবকিছুই আসলে ক্রিয়েটিভিটির আন্ডারে বলা যায়। তো গান নিয়ে ভালোবাসা সবসময় ছিল। যেহেতু কুষ্টিয়ার মানুষ, ওখানে মানে কালচারালি ওই জায়গাটা খুব ওরা খুব সক্রিয় ছিল আর কি সাংস্কৃতিকভাবে। ছোটবেলা থেকেই গান বাজনা এগুলো সবকিছু দেখতাম। আমার যেটা হতো যে আমার যে কোনো জিনিস দেখলে আমার মনে হয় যে আচ্ছা আমি কি নিজের মতো করে করতে পারি। মানে ধরা যাক কেউ একজন গান গাচ্ছে, আমার মনে হতো কি আচ্ছা এই গানটা যে লিখেছে সে কত সুন্দর করে নিশ্চয়ই অনুভব করে জিনিসটা লিখেছে। আমি সেই অনুভবটা কিভাবে বুঝবো? আমার মনে হতো যে আমি একটা গানকে তখনই পূর্ণাঙ্গভাবে আমি অনুভব করব যখন আমি সেটা সৃষ্টি করার জায়গাটায় আমি যাব। আমি যখন একটা গান লিখছি তখন আমি গীতিকারের ফিলিংসটা ধরতে পারবো। অর্থাৎ একটা গানকে যদি আমি পরিপূর্ণ বুঝতে চাই তাহলে আমার সৃষ্টির জায়গাটায় যেতে হয় আসলে। আমি এটা ফিল করি। তো ওই জন্যই গান লেখা বা সুর করা যায়। আমি একটু সুর করার চেষ্টা করে দেখি। যখন আমি বুঝছি যে এটা কত সুর করা কঠিন, তখন একটা গান শুনলে আমি বুঝি একটা খুব সহজ সুর, মানে মাগো তোমার কোলে তোমার বলে কতই, মানে হঠাৎ করে তোমার বোনের অংশগুলোতে ওই ফিলটা আমি বুঝতাম না যদি আমি নিজে সুর করার চেষ্টা না করতাম। তখন আমি বুঝছি যে ইস, কাজগুলো কি সুন্দর করে দেওয়া। তো এই মানে জন্য সেই জায়গাতে আপনার সংযোগের জায়গাটা আসলে ধরতে পারা যায় যে আপনি সবকিছুকে আসলে খুব মন থেকে ভালোবেসে করেন হ্যাঁ, এবং গণিতের বিষয়টাও আসলে সেভাবে করেই আপনার কাছে অনেকটা চলে তাই, অনেকটা এসেছে। তাই আসলে। আমার মনে হয় যে আমি যদি জিনিসটা নিজের মতো করে করার চেষ্টা করি, সৃষ্টিশীলভাবে কিছু করার চেষ্টা করি, তখন আসলে পুরো জিনিসটাকে অন্তর থেকে ফিল করা যায়। আমি সবসময় বলি এই কথাটা যে